ঈদে আলোচনায় মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি অন্তরাত্মা মুক্তির তালিকায় যুক্ত হলো আরও একটি সিনেমা। রোমান্টিক ট্রেইলারে কড়া নাড়ছে, ভিন্ন এক শাকিব খানকে দেখবে দর্শনার্থীরা বলে জানান ছবির প্রযোজক সোহানী হোসেন। অন্তরাত্মা যেটা একদম সুন্দর, যে শাবানা আলমগীর, কবরী রাজ্জাক, সেই সময় যে সুন্দর মিষ্টি গল্পের একটা কাহিনী, সেই কাহিনীটা কিন্তু অন্তরাত্মার ভেতরে আছে। এবং এই জিনিসটা যারা ছেলেরা তো ছেলে মেয়ে এখনকার ইয়াং জেনারেশন সবার হাতেতে মোবাইল, তারা অনেক বেশি ব্যস্ত থাকে, কিন্তু ঘরে মা বোন কিংবা যারা মুরব্বী তাদের সময় কাটে না। তো তাদের জন্য কিন্তু এই ছবিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, তারা খুব এনজয় করবে। সাথে সাথে ছেলেপেলেগুলোও যাবে, ওই গানের জন্য হোক, কাহিনীর জন্য হোক, কারণ একদম বাচ্চা একটা মেয়ে অভিনয় করছে দর্শনা, খুব চমৎকার অভিনয় করেছে। আর সাকিবের কথা তো বলাই বাহুল্য, তো একজন অভিনয়ের একদম খুবই দক্ষ অভিনেতা। ঈদ মানেই আনন্দ, ঈদের উৎসব বাড়িয়ে দিতে শাকিব খানের ছবির জুরি নাই, তাই তার অভিনীত সিনেমা এটাই ছিল আলোচনার ঊর্ধ্বে। ঈদকে ঘিরে মেগাস্টার শাকিব খানের যুক্ত হলো আরও একটি সিনেমা অন্তরাত্মা। আমি আন্ডারস্টিমেট করা যাবে না। শাকিব খান, আরফান, মিশু কিংবা সিয়াম, তাদের সিনেমা কতটা হল মাতাচ্ছে? সবাই যখন সমীকরণে ব্যস্ত, তখন আলোচনা শাকিবের নতুন সিনেমা মুক্তি পাওয়া ট্রেইলার ও গান নিয়ে। কাহিনীটার সাথে, চরিত্রের সাথে যে পার্সোনালিটি, যে সব কিছু মিলায় সাকিবের সাথে এই চরিত্রটা একদমই মানায়। হ্যাঁ, আমি অন্যদিকে ছোট করে বলছি না, অন্যান্য যারা অভিনয় করছে, অভিনয় শিল্পী, অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, তারা অনেক ভালো অভিনয় করেন, কিন্তু এই ক্যারেক্টার সাথে আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারটা সাকিব ওর এক্সপ্রেশন দিয়ে বা ওর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে দিতে পারবে। আর নায়িকা দর্শনার সাথে যে সত্যি ঘটনা অবলম্বনে যে চরিত্রটা, ওর চেহারার সাথে, ওর ফিগারের সাথে, হাসির সাথে, ওর চাহনির সাথে অনেক মিলে যায়। সেই কারণে আমি এই চরিত্রটা দর্শনাকেই দিয়েছি। বাড়ির জন্য সে উপযুক্ত। বিগ বাজেটের ছবিগুলোর সাথে প্রতিযোগিতা নয়, বরং অস্থির সময়ে দর্শককে মুগ্ধতার প্রশান্তি দিতেই এমন প্রচেষ্টা, জানান ছবির প্রযোজক সোহানী হোসেন। আসলে আমার অনেক ব্যস্ততা থাকার পরেও আমার এটা একটা মেন্টাল রিক্রিয়েশন। হ্যাঁ, যেরকম যে এখানে এখন যেরকম বসে আছি, বসে থাকার পরে আমার মনে হয় যে কিছু একটা লিখি, কবিতা হোক বা আমার আম্মা, নানি, ওনারা লেখার সাথে ভাই, সবাই আমরা লেখালেখি করতাম। আমার নানা থিয়েটার করতেন, আমার আম্মা এখন পর্যন্ত বইমেলায় তার বই প্রকাশিত হয়, সেখান থেকে আমাদের লেখালেখির একটা চর্চা, ছোটোবেলা থেকে সাহিত্য সংস্কৃতি দেখে বেড়ে উঠেছি। তো যার কারণে ওইটা চলে আসে। এবং আমার মনে হয় যে যত ব্যস্ততা কাজ থাকুক না কেন, তার ভেতরে একটু যদি নিজের জন্য নিজে লিখি, সেটা আমি না থাকলেও সেটা থেকে যাবে। এবং যারা হয়তো পরবর্তী প্রজন্ম, তারা চিন্তা করবে যে না, আচ্ছা ঠিক আছে, ওনার লেখাটা দেখে এর ভিতরে যদি কোনো আমি মেসেজ বা ইনফরমেশন দিয়ে যেতে পারি, সেটা কিন্তু ইয়াং জেনারেশনের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য অনেক বড় একটা মেসেজ বা অনেক উপকার। পাবনা, মনোর বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অন্তরাত্মা। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে দীর্ঘ বিরতির পর অবশেষে গত 24 মার্চ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় অন্তরাত্মা। তরঙ্গ এন্টারটেইনমেন্ট ব্যানারে ওয়াজেদ আলীর সুমনের পরিচালনায় এই সিনেমাটি নির্মিত হয়। পাবনা থেকে এস এম আলম, চ্যানেল 5।